আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক তওবায় 40 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানায় একসময় এই দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। কেন? দেশে কোনো বৃষ্টি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে ফল ফলাদি কোনো কিছুই হচ্ছে না। মাটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তে এলাকার জনতা এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়। দেশের মাটি সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনো ফসল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম কি করলেন? 70,000 জনতা নিয়ে ময়দানে চলে গেলেন। ময়দানে গিয়ে 70,000 উনার কমকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন। বৃষ্টির কারণে ফসলাদি হচ্ছে না, বৃষ্টি না দিলে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টি দেন। দোয়া শেষ করলো, দেখলো খরা আরো বেড়ে গেল। তো বলতেছি, ইয়া আল্লাহ, দোয়া করলাম কিন্তু বৃষ্টি হচ্ছে না, নামাজ পড়লাম, দোয়া করলাম কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে খরা আরো বেড়ে গেল। আল্লাহ আপনি বৃষ্টি দেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার এই মজলিসে এমন একজন লোক আছে যে তার জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, খালি গুনাহ আর গুনাহ। এমন কোনো গুনাহ নাই যে সে করে নাই। সে 40 বছর যাবৎ একাধারে সে গুনাহ করেছে। এই লোকের কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া আটকে আছে। এই লোককে এখান থেকে চলে যেতে বলো, আমি বৃষ্টি দিয়ে দেব। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মাঝে এমন একজন লোক আছে যে সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া সে কিচ্ছু করে নাই। তার কারণে দোয়া কবুল হচ্ছে না। অর্থাৎ তোমরা কে আছো, এখান থেকে উঠে চলে যাও। তুমি যদি উঠে চলে না যাও, তাহলে সমস্ত মানুষ বৃষ্টির কারণে সে কষ্ট পাবে, বৃষ্টি না হওয়ার কারণে সে কষ্ট পাবে, উঠে চলে যাও। তো যে নাকি যার কথা বলছে সে তো ঠিকই বুঝতে পেরেছে যে হায় হায়, এই ব্যক্তি তো আমি ছাড়া আর কেউ না, আমি তো গুনাহ ছাড়া কেউ করি নাই। সে সামনে তাকালো, পিছনে তাকালো, ডান দিকে তাকালো, বাম দিকে তাকালো, কোন দিক থেকে কোন লোক উঠতেছে না। তো এইবার সে পুরাপুরি হলো যে এই লোকটা আমি। এখন কি করা যায়? আমি যদি এখান থেকে উঠে না যাই তাহলে তো দোয়া কবুল হবে না, আর দোয়া যদি কবুল না হয় তাহলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে এই দেশে অভাব অনটন লেগেই থাকবে, কোনো ফসল ফলাদি হবে না। এখন কি করা যায়? আর যদি উঠে চলে যাই, তো এই হাজার হাজার 70,000 মানুষের সামনে আমি একটা চিহ্নিত হয়ে যাব, আমি যে একটা এই গুনাহগার, আমি যে এত বড় একটা পাপিষ্ট, আমি সবার কাছে চিহ্নিত হয়ে যাব। এখন কি করা যায়? না, আমি উঠবও না, আমি আল্লাহর কাছে তওবা করব। তো ওই লোক কি করলো যে হায় আল্লাহ, আমি একাধারে 40টা বছর আমি গুনাহ করেছি, সব ধরনের গুনাহ করেছি, আর সব গুনাহ করার সুযোগ তুমি আমাকে দিয়েছ, তুমি আমাকে ধরো নাই, কিচ্ছু বলো নাই। এ আল্লাহ, আমি তোমার এই সুযোগ পেয়ে আমি সব ধরনের গুনাহ করেছি। আল্লাহ আজ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আজ তওবা করতেছি, তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, আমার ইজ্জতকে রক্ষা করো। আসলে সে গুনার ভয়ে তওবা করে নাই, আল্লাহর ভয়ে তওবা করে নাই, শুধু সে ভয় পেয়েছে এটুকুই যে মানুষ আমাকে কি বলবে, মানুষের কাছ থেকে মান ইজ্জত বাঁচানোর জন্য তওবা করছে। তারপরেও আল্লাহ তাআলা তওবা কিভাবে কবুল করছে দেখেন। কথা এই ব্যক্তির শেষ হয় নাই, শেষ হইবার আগেই আল্লাহ তাআলা বৃষ্টি শুরু করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আল্লাহ, তুমি বললা কি আর হলো কি? তুমি বললা বৃষ্টি হবে না লোক উঠে না যাওয়া পর্যন্ত, কিন্তু কোন লোক তো উঠে যায় নাই, অথচ বৃষ্টি তুমি দিয়ে দিয়েছো, কারণ কি? তো আল্লাহ বলেন, হে মুসা, যার কারণে তোমাদের দোয়া আটকে ছিল তার কারণেই দোয়া কবুল হয়েছে। সে তওবা করেছে, এই তওবাকে আমি কবুল করে নিয়েছি, এই জন্য বৃষ্টি দিয়েছি। তো দেখেন ভাই, তওবাকারীকে আল্লাহ তাআলা কত ভালোবাসে। আসুন আমরা গুনাহ করেছি, নিরাশ না হই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আসুন আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা